হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সুফিয়ান টেকজন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। সো আজকে ভিডিওতে আমরা দেখব কীভাবে স্ক্রিন রেকর্ডারের যে ভিডিওগুলো রয়েছে, আপনারা যারা যে কোনো অ্যাপসের মাধ্যমে বা মোবাইলের যে ম্যানুয়াল যে অপশন রয়েছে সেখান থেকেও যদি আপনারা ফোনের স্ক্রিনটাকে রেকর্ড করে থাকেন টিউটোরিয়াল বানানোর জন্য বা যে কোনো পারপাসে, তাহলে সেই স্ক্রিন রেকর্ডারটাকে কীভাবে আপনারা এডিট করবেন, অর্থাৎ ফিল্মোরা দিয়ে সুন্দরভাবে এডিট করবেন, সেই টপিকটা নিয়েই আজকে কথা বলবো। সো চলুন শুরু করি। সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন আমি ফিল্মোরাটা খুলে নিয়েছি। সো খুলে নেওয়ার পরে আপনারা এখানে ইম্পোর্ট করে নেবেন। কী কী ইম্পোর্ট করে নেবেন আমি এখান থেকে দেখাচ্ছি। জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন যে কিছু ব্যাকগ্রাউন্ড নিচ্ছি। আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে নিলাম। এই ব্যাকগ্রাউন্ডগুলো আপনার ডেসক্রিপশন বক্সে চেক করলে আপনারা পেয়ে যাবেন। সো এইটা নিলাম। আর হচ্ছে আমার কিছু একটা ফ্রেম লাগবে, একটা ফোনের একটা ফ্রেম লাগবে, দেখতে পাচ্ছেন আমি ফ্রেমটাকেও নিয়ে নিলাম। দেন আমার লাগবে একটা চ্যানেলের লোগো, জাস্ট এটা আমার চ্যানেলের লোগো। এই তিনটা আমি ফরম্যাট নিয়ে নিলাম। এখানে এখানে ইমেজগুলোকে আমি নিয়ে নিয়েছি। আপনারা ইমেজগুলো ডাউনলোডে আপনারা ডেসক্রিপশন বক্সে চেক করলে আপনারা ইমেজগুলো পেয়ে যাবেন। একটা লিঙ্ক থাকবে গুগল ড্রাইভের, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এখন মূল কাজ হচ্ছে আমার এখানে ভিডিওটা লাগবে, যে স্ক্রিন রেকর্ডটা রয়েছে সেটা আমাকে ডাউনলোড করে নিতে হবে। সো এখান থেকে আমাকে সেটা ডাউনলোড করতে হবে। আমি ডেস্কটপে ফাইলটা সম্ভবত রেখেছি। সো সেখান থেকে আমাকে ডাউনলোড করতে হবে। আমি এইটাকে ডাউনলোড করে নিলাম, ডাউনলোড না, এখানে ইম্পোর্ট করে নিলাম। সো এখন দেখতে পাচ্ছেন আমার মূলত 4টা ফাইল এখানে রেডি। সো এখানে সর্বপ্রথমে এডিট করার জন্য আমাদের সর্বপ্রথমে যে ইমেজটা রয়েছে ব্যাকগ্রাউন্ডটা, সেটা আমাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিতে হবে। সো এখানে নেওয়ার পরে জাস্ট আমাদের দেন ভিডিওটাকে আমাদের এখানে নিয়ে আসতে হবে। দেন ম্যাচ টু মিডিয়া ভিডিওটাকে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে আপনাদের এখানে দেখতে হবে যে ব্যাকগ্রাউন্ডে ভিডিওটা, এখানে শুধুমাত্র ভিডিওটা শো করছে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা শো করেনি। এখানে যদি আমরা দেখি তাহলে ব্যাকগ্রাউন্ডটা শো করেনি। এটা ব্যাকগ্রাউন্ডটাকে আনানোর জন্য, অর্থাৎ ইমেজের উপরে আমাদের ব্যাকগ্রাউন্ড এই ভিডিওটাকে বসানোর জন্য জাস্ট আপনারা এখান থেকে ফাইলে চলে যাবেন। ফাইল থেকে আপনারা এখান থেকে প্রজেক্ট সেটিংয়ে চলে যাবেন। প্রজেক্ট সেটিংয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন রেজুলেশন যেটা রয়েছে সেটা আপনারা চেঞ্জ করে এখানে দেখতে পাচ্ছেন 1920x1080, এখানে 16:9 যে রেশিওটা রয়েছে আপনারা সেটা সিলেক্ট করে দিয়ে জাস্ট ওকে বাটনে প্রেস করবেন। তাহলে আপনারা দেখতে পাবেন যে এটা আপনাদের যে ইমেজটা ছিল সেই ইমেজের ব্যাকগ্রাউন্ডের উপরে ছবিটা, অর্থাৎ ভিডিওটা চলে এসেছে। জাস্ট এটা এখন দেন আমাদের এটা কিন্তু পুরোটা থাকবে না, এখান থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে। জাস্ট আমাদের যে ইমেজটা রয়েছে এই ইমেজটা ভিডিওটা যতটুকু লেংথের সে ততদূর পর্যন্ত এটাকে আমাদের টেনে দিতে হবে বা সেট আপ করে দিতে হবে। এখন পুরো ভিডিওটা যতক্ষণ পর্যন্ত চলবে ততক্ষণ পর্যন্ত ব্যাকগ্রাউন্ডে ইমেজটা থাকবে। জাস্ট এতটুকু পর্যন্ত কাজ করার জন্য এখন আমাদের যে মোবাইলের ফ্রেমটা রয়েছে সেই ফ্রেমটা অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য ফ্রেমটাকে আমরা ইম্পোর্ট করে নিয়ে এসে ছেড়ে দিলাম। জাস্ট ছেড়ে দেওয়ার পরে এখন আমাদের এই যে দেখতে পাচ্ছেন যে এই ফ্রেমটাকেও আমরা ভিডিওটা শেষ পর্যন্ত টেনে দিব, যাতে ফ্রেমটা একবারে পুরো ভিডিও জুড়েই থাকে। দেন এখন দেখতে পাচ্ছেন ফ্রেমটা আমাদের অ্যাড হয়ে গেছে। এখন আমাদের যে ভিডিওটা সেটাকে আমরা ভিডিওটার উপরে প্রেস করে জাস্ট ভিডিওটাকে একবারে আমরা ফ্রেমের বরাবর করে দিব। এখান থেকে জাস্ট একটু আপনারা কমা বাড়া করে নেবেন, উপর থেকে নিচ থেকে একটু একবারে ভিডিওটার ফ্রেম অনুযায়ী আপনারা ভিডিওটাকে বসায় দিবেন। দেন বসায় দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একুরেট হয়নি। দেন ভিডিওটাকে আমরা আর একটু সাইজে আপনারা সরা বা কম বেশি করে নেবেন। একটু আমাদের ভিডিওটাকে সাইজ করে নিতে হবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখন সুন্দরভাবে ভিডিওটা এখানে সেট হয়ে গিয়েছে একবারে মোবাইলে ফ্রেমের মধ্যে। এখন যদি আমি ভিডিওটাকে প্লে করি তাহলে আপনারা এখান থেকে দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন একবারে ভিডিওটা একবারে কি বলবো একবার ফ্রেমের মধ্যে বসে গিয়েছে সুন্দরভাবে। দেন এইভাবে আপনারা ফোনের যে ভিডিওগুলো, স্ক্রিন রেকর্ডার ভিডিওগুলো, সেগুলোকে আপনারা এডিট করে নিতে পারেন। দেন আপনারা এখান থেকে এক্সপোর্ট বাটনে প্রেস করে আপনাদের যে রেজুলেশন সেই রেজুলেশন অনুযায়ী আপনারা এক্সপোর্ট করে নেবেন। এক্সপোর্ট করে নিলেই আপনাদের ভিডিওটা এক্সপোর্ট হবে। দেন আমরা যেই রেশিওতে ভিডিওটা আমরা সেভ করলাম আর দেন ভিডিওটা প্লে করলো আমাদের সেইভাবেই আপনাদের দেখাবে। সো এইভাবে আপনারা ফোনের যে স্ক্রিন রেকর্ডার ভিডিওগুলো রয়েছে সেগুলো আপনারা ফিল্মোরাতে সুন্দরভাবে সুন্দর ব্যাকগ্রাউন্ডে বসিয়ে আপনারা এডিট করতে পারেন। জাস্ট এটা দেখলেও আপনাদের আরও ভিডিওটা দেখতে আরও আকর্ষণীয় লাগবে। সো ভিডিওটা পর্যন্ত, যদি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো মনে হয়ে থাকে
আকর্ষণীয় মনে হয় থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি ভিডিওতে বুঝতে আপনাদের কোনো ধরনের সমস্যা হয় তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের কমেন্টে যথোপযুক্ত অ্যান্সার দেওয়ার ট্রাই করব। সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন, বাই।